শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঝিঙের তরকারি সবসময় খেতে ভালো না লাগলে আপনারা এরকমভাবে একবার ঝিঙেটাকে ভাজা করে নেবেন। ঝিঙেটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। তেলটা গরম হয়ে যেতেই ঝিঙেগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই ঝিঙেটা ভাজা করার সময় আপনারা কোনোভাবে লবণ দেবেন না। যদি লবণ দেন তাহলে জলটা আরও প্রচুর পরিমাণে বের হতে থাকবে আর ঝিঙেটা একেবারেই ঘেঁটে যাবে, কোনোভাবে গোটা থাকবে না। এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি। আর বারবার করে আপনারা যেন নাড়াচাড়া করবেন না, একদম কিছুক্ষণ পরে আলতো হাতে শুধু একটু করে নাড়াচাড়া করে নেবেন। পুরো সব জলগুলো মরে যেতে আমি ঝিঙেটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে। ওই একই তেলেতে আমি দিয়ে দিয়েছি কয়েকটা চিংড়ি, যাতে ঝিঙে ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই চিংড়িটা নাও দিতে পারেন, আবার যদি কেউ চান তাহলে চিংড়িটা বেটেও দিতে পারেন। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা করে নেব। এখানে আমি একটু জল দিয়ে দেব, যাতে চিংড়ির যে কাঁচা গন্ধটা সেইটা না থাকে, সেই জন্য আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি উপর থেকে খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আগে যদি আপনারা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কুচিটা আগে থেকে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত। উপর থেকে খানিকটা কালা জিরেও দিয়ে দিয়েছি, দিয়ে এদের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবার শেষে তুলে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিয়েছি। উপর থেকে একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু ঝিঙেতে আমার কোনো লবণ দেয়া ছিল না, তাই স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। আপনারাও ঠিক শেষের দিকে এসে লবণটা ব্যবহার করবেন। কোনোভাবে ঝিঙেটা তেলের উপর দিয়ে যেন আগে ব্যবহার করবেন না। ঝিঙে ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর কালারটাও এসেছে এবং খুব সুন্দর গন্ধও বের হয়েছে। অনেকটা দেখতে যেন চিলি চিকেনের মতোই লাগছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।